রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না। বাল্য, কৈশোর, যৌবনের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। এই যে রূপান্তর বা পরিবর্তন, এটাই বিভূতি। পার্ট 3। আমাদের ভেতরকার কুইন বি হচ্ছে উইল ফোর্স, এর দ্বারাও এই অগণিত অণু পরমাণুগুলো এই দেহেতে আটক হয়ে আছে। দেহ নিয়ে যেন হুইল দুলছে। এই উইল ফোর্স বা ইচ্ছাশক্তি কোত্থেকে এলো? বিদেশে প্রতিনিধি যেমন পাঠানো হতো, আমরা হাজার হাজার লোকের প্রতিনিধি স্বরূপ যেমন একজনকে পাঠাই, হাজার হাজার লোকের ভোটে যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সেইরূপ এই ইচ্ছাটা কোথা হতে এলো? অজস্র অজস্র অণু পরমাণুর ইচ্ছাশক্তি নিয়েই এই উইল ফোর্স। আমরা প্রত্যেকে আগে মহাশূন্যে অতি সূক্ষ্ম অবস্থায় অণু হয়ে মিশেছিলাম। খালি চোখে আমাদের দেখা যেত না। এক হাতে কয়েক হাজার লাখ বাচ্চা থাকতে পারে, এমন সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় ছিলাম। যন্ত্রে দেখা যায় প্রত্যেকে নড়ছে, আমিও নড়ছি, তুমিও নড়ছ। যারা নড়ছে তাদের প্রত্যেকের ভেতর বুদ্ধি, বিচার, বিবেচনা, বিবেক, চেতনা, চৈতন্য, রক্ত, শিরা, উপশিরা সব আছে। রক্তের রং সাদা, লোহিত কণিকা থাকাতে লাল দেখাচ্ছে। প্রত্যেকের দেহের ভেতরে 250 থেকে 300 রক্ত আছে। এই রক্তের প্রতি কণিকাতেই প্রাণ আছে। প্রত্যেকেই নড়ছে। কোটি কোটি জীবাণু প্রাণ নিয়ে আছে। রক্তের প্রতি বিন্দুতে যারা নড়াচড়া করছে, ওদেরও চোখ, কান, জিহ্বা আছে। ধরো দেহের ভেতরে যদি 500 লক্ষ কোটি কণিকা থাকে, তার প্রতি একটির ভেতরেও রক্ত আছে, প্রাণ আছে। সেই রক্ত কণিকার প্রতি একটির ভেতরেও আবার প্রাণ আছে, চৈতন্য আছে। এইভাবে অগণিত সূক্ষ্ম সূক্ষ্ম জীবনের সংমিশ্রণে ভেতরে ভেতরে 500 লক্ষ কোটি জীবন সংগ্রামে এক একটি জীবন। 7টা সুরে সপ্ততার বাধা থাকে। বাজালে একটা সুরই যেমন বেজে ওঠে, যোগাযোগে এক সুরে এক তারে সব তার যেমন বাধা থাকে। বিভিন্ন তারের বাঁধনে একটা ভাইব্রেশন হয়, ঝংকার দেয়। সব সুর বাজালেও তখন একটা সুরই বাজে। দেহের ভেতরে রক্তের এক একটি কণিকাতে আরও অনেক জিনিস থাকে। সমস্ত অণু পরমাণু বা অগণিত সূক্ষ্ম পদার্থের ভেতর ইচ্ছাশক্তি একত্রিত হয়ে সাধা, বাধা ও গাথা। আমাদের দেহের শিরা উপশিরাগুলি এই মহাশূন্যের ভেতরে অনন্ত ইচ্ছাশক্তির সাথে এক সুরে সুর দিয়ে চলেছে। আগেই বলেছি, সমস্ত অণু পরমাণুর ভেতর প্রাণ আছে, চৈতন্য সত্তা আছে, সারা আছে। সমস্ত ইচ্ছাশক্তি এক তারে সাধা, বাধা ও গাথা হয়ে আছে। সেই ইচ্ছাশক্তি হতেই এই ইচ্ছা যে জাগছে, শুধু একটা ইচ্ছা নয়, যখন একটাতে সাড়া দেয় সবটাতেই ঝংকার দিয়ে ওঠে। অগণিত সূক্ষ্ম সূক্ষ্ম ইচ্ছা এক তারে সাধা, বাধা আছে বলেই জেগে উঠল। আমাদের দৈনন্দিন জীবনের সর্বদাই নানা ইচ্ছে আমাদের ব্যতিব্যস্ত করে তুলেছে। খাওয়া দাওয়া, সংসার অল্পতেই সেরে নেওয়া ভালো। সব ইচ্ছে কাজে লাগানোর দরকার হয় না। আমাদের এই দেহবিনা যন্ত্র যখন অনেক সূক্ষ্ম পদার্থের মিশ্রণ, আমি যদি সেই সূক্ষ্মতার সাথে এক মাত্রা হয়ে মনন করি, তাহলে সমস্ত পদার্থকেই গলানো যায়। দেহ ও মন একই সুরে সাধা, বাধা ও গাথা। আমাদের মন বহুদূর চলে গেলে এই দেহও সেই মাত্রা অনুযায়ী চলে যাবে। ধরো 10 মাত্রায় এই দেহ বা মন বাঁধা আছে। 20,000 মাত্রায় যখন পৌঁছানোর পদ্ধতিও আছে, তখন দেহ ও মনের কী অবস্থা? আমরা যে পৌঁছাতে পারি তার পরিচয় পাই স্বপ্নে।
তুমি ঘুমিয়ে আছো, স্বপ্নে মনটা দেহ নিয়ে ঘুরে বেড়ায়, মিশে যায়। ঘুমের অবস্থায় মনের স্তরটা 20,000 থেকে 30,000 মাত্রায় গিয়ে পৌঁছে। তখন ভেতরকার অণুপরমাণুগুলি হালকা হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। মনে হয় যেন নিজেকেই নিজে খুঁজে বেড়াচ্ছে। স্বপ্নে ঘুমন্ত অবস্থায় অনেক কিছু হয়ে যায়। স্বপ্নে সঙ্গম হয়, স্খলিত হয়ে যায়। স্বপ্নে ভাবার সঙ্গে সঙ্গে স্বপ্নদোষ হয়, অনেক কিছু হয়। জাগ্রত অবস্থায় চিন্তা করলে যা হয় না, স্বপ্নে সহজেই তা হয়ে যায়। এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। আমাদের প্রতিদিনের সমস্ত সমাধিতে স্বপ্ন প্রকৃতির এক মহাদান। স্বপ্ন হচ্ছে বিরাটের সাথে যোগসূত্রের যোগাযোগের এক সহজ ক্রিয়া, অতি সহজে পরম বস্তুকে লাভ করার এক সহজ পথ। ঘুমালে কি হয়? তুমি সমাধির মাত্রায় চলে যাও। জাগ্রত অবস্থায় মনের মধ্যে যেসব ভেজাল থাকে, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, হতাশা, নিরাশায় মন ভরে থাকে, ঘুমন্ত সমাধির ব্লোটিং পেপারে মন সহজ, স্বচ্ছ, দ্বন্দ্বমুক্ত হয়ে যায়। সেই মনে তখন যা চিন্তা করা যায় তাই হয়ে যায়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।